আপনি কি ব্যস্ত আছেন? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি আজকে কর্মশালাতে কিছু এসি এবং ফ্রিজের ইউনিট দেখেছি। আপনি আমাদের যে সমস্ত সরঞ্জাম দেখিয়েছিলেন, আমি দেখেছি অপারেটর অন্যান্য সরঞ্জামও ব্যবহার করছে। আমি খুবই খুশি যে তুমি তোমার কাজ শেখার জন্য এত বেশি আগ্রহ দেখাচ্ছ। ধন্যবাদ। আমি মনে করি এটা কৌতূহল। আমি আপনাকে আমার রোল মডেল হিসেবে দেখি। আমি আপনার মতো হতে চাই। ধন্যবাদ হরিশ, এটা জেনে ভালো লাগলো। স্যার, আমি যে কর্মশালাতে নতুন সরঞ্জাম দেখেছি সেই সম্বন্ধে কিছু আরও বলবেন? নিশ্চয়ই। ওইসব সরঞ্জাম যা আমি তোমাকে দেখিয়েছি তা আগের থেকে আলাদা, কারণ সেগুলো দিয়ে মেরামতের কাজ করা হয়। বুঝতে পেরেছ? কিছু গুরুত্বপূর্ণ মেরামত ওয়ার্কশপের মধ্যেই করতে হয় এবং তার জন্য আমাদের কাছে কিছু বিশেষ সরঞ্জাম আছে যাকে বলে সার্ভিস সেন্টার টুলস। এসো সেগুলো সম্পর্কে আরও জানা যাক। এই মডিউলটি সমাপ্ত করার পর আপনি যা করতে পারবেন, সার্ভিস সেন্টার টুলগুলি শনাক্ত করতে পারবেন, সার্ভিস সেন্টার টুলগুলির ব্যবহার বর্ণনা করতে পারবেন। এইগুলোকে সার্ভিস সেন্টার টুলস কেন বলা হয়? হ্যাঁ যতীন, যেমন নামেই বোঝা যাচ্ছে, এই সরঞ্জামগুলি শুধুমাত্র সার্ভিস সেন্টারের মধ্যেই ব্যবহার করা যায়। এই যন্ত্রগুলোর জন্য কিছু সেটআপ ও স্থান প্রয়োজন যা শুধুমাত্র ওয়ার্কশপেই পাওয়া সম্ভব। ও, এটা তো দেখছি বেশ জটিল। চিন্তা করো না হরিশ, এই পর্যায়ে তুমি এই সরঞ্জামগুলি ব্যবহার করবে না। এগুলি ব্যবহার করার জন্য তোমার যে দক্ষতার প্রয়োজন তা তুমি আগামী কয়েক মাসের মধ্যে লাভ করো। আমি এখন এই সার্ভিস সেন্টার টুলটি দিয়ে শুরু করতে যাচ্ছি। এটি হলো একটি প্রেশার গেজ। হরিশ, তুমি কি বলতে পারো প্রেশার গেজ কি জিনিস? আমার মনে হয় এটি কোনো ধরনের চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে তাই। আমি তোমাকে দেখাবো কিভাবে অপারেটর এই সরঞ্জাম দিয়ে গ্যাসের চাপ পরিমাপ করতে পারে। এই প্রেশার গেজ হলো একটি পরিমাপক ডিভাইস যা দিয়ে এইচজি গ্যাসের 0 থেকে 300 ইঞ্চি পর্যন্ত চাপ নির্ধারণ করা যায়। কিন্তু বাবা, এখানে এটার ব্যবহার কি? যেরকম দেখতে পাচ্ছ, অপারেটর এই গেজ ব্যবহার করে ফ্রিজের ভেতরে থাকা রেফ্রিজারেন্টের চাপ পরিমাপ করছেন। প্রেশার গেজের 2টি স্কেল রয়েছে। তাপমাত্রা চিহ্নগুলি প্রত্যেকটি প্রেশারে রেফ্রিজারেন্টের বয়লিং পয়েন্ট অথবা কন্ডেন্সিং পয়েন্ট প্রদর্শিত করে। লাল পয়েন্টার, যা কারখানায় সিল করা থাকে, একটি নিশ্চল চিহ্নিতকারী সর্বোচ্চ চাপ নির্দেশ করে যা ম্যানুয়ালি সেট করা যেতে পারে। গেজ রিসেট করবেন না। পয়েন্টার শ্যাফট উভয় স্কেলের চাপের পরিমাপ অনুযায়ী গতি করে। প্রেশার গেজে রেগুলেটর সহ 0 থেকে 300 বা 500 পাউন্ড স্কোয়ার ইঞ্চ গজ রিডিং রয়েছে, অথবা পিএসআইজি। এটি একটি উচ্চ চাপ মাপক যার রং হল লাল। যখন আমরা নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে চাপ দিই তখন চাপ মাপক ব্যবহার করা অপরিহার্য। চাপ মুক্ত করতে বা আটকাতে এতে একটি ভাল্ব থাকে। প্রেশার গেজে থাকা নেডিলটি প্রদর্শিত করে যে আমরা সিস্টেমে কতটা চাপ প্রয়োগ করেছি। প্রেশার গেজকে সিস্টেমের সঙ্গে সংযুক্ত করার জন্য চার্জিং লাইন ব্যবহার করা হয়। আমাদের সঠিক গেজ নিয়ে কাজ করা উচিত এবং সেগুলিকে সঠিক অবস্থায় রাখা উচিত যাতে নিরাপত্তা বজায় থাকে। বন্ধুরা, এখন তাহলে আপনারা জানেন প্রেশার গেজ কি হয়, তাই নয় কি? প্রেশার গেজ হল একটি চাপ মাপক যন্ত্র যা ইউনিটের উচ্চ চাপকে নির্ধারণ করে। প্রেশার এবং টেম্পারেচার পরিমাপ করার জন্য এতে 2টি স্কেল। আমি এখন এই সার্ভিস সেন্টার টুলটি দিয়ে শুরু করতে যাচ্ছি। এটি হলো একটি প্রেশার গেজ। হরিশ, তুমি কি বলতে পারো প্রেশার গেজ কি জিনিস? আমার মনে হয় এটি কোনো ধরনের চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে তাই। আমি তোমাকে দেখাবো কিভাবে অপারেটর এই সরঞ্জাম দিয়ে গ্যাসের চাপ পরিমাপ করতে পারে। এই প্রেশার গেজ হলো একটি পরিমাপক ডিভাইস যা দিয়ে এইচজি গ্যাসের 0 থেকে 300 ইঞ্চি পর্যন্ত চাপ নির্ধারণ করা যায়। কিন্তু বাবা, এখানে এটার ব্যবহার কি? যেরকম দেখতে পাচ্ছ, অপারেটর এই গেজ ব্যবহার করে ফ্রিজের ভেতরে থাকা রেফ্রিজারেন্টের চাপ পরিমাপ করছেন। প্রেশার গেজের 2টি স্কেল রয়েছে। তাপমাত্রা চিহ্নগুলি প্রত্যেকটি প্রেশারে রেফ্রিজারেন্টের বয়লিং পয়েন্ট অথবা কন্ডেন্সিং পয়েন্ট প্রদর্শিত করে। লাল পয়েন্টার, যা কারখানায় সিল করা থাকে, একটি নিশ্চল চিহ্নিতকারী সর্বোচ্চ চাপ নির্দেশ করে যা ম্যানুয়ালি সেট করা যেতে পারে। গেজ রিসেট করবেন না।
পয়েন্টার শ্যাফট উভয় স্কেলের চাপের পরিমাপ অনুযায়ী গতি করে। প্রেশার গেজে রেগুলেটর সহ 0 থেকে 300 বা 500 পাউন্ড স্কোয়ার ইঞ্চ গজ রিডিং রয়েছে, অথবা পিএসআইজি। এটি একটি উচ্চ চাপ মাপক যার রং হল লাল। যখন আমরা নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে চাপ দিই তখন চাপ মাপক ব্যবহার করা অপরিহার্য। চাপ মুক্ত করতে বা আটকাতে এতে একটি ভাল্ব থাকে। প্রেশার গেজে থাকা নিডলটি প্রদর্শিত করে যে আমরা সিস্টেমে কতটা চাপ প্রয়োগ করেছি। প্রেশার গেজকে সিস্টেমের সঙ্গে সংযুক্ত করার জন্য চার্জিং লাইন ব্যবহার করা হয়। আমাদের সঠিক গেজ নিয়ে কাজ করা উচিত এবং সেগুলিকে সঠিক অবস্থায় রাখা উচিত যাতে নিরাপত্তা বজায় থাকে। বন্ধুরা, এখন তাহলে আপনারা জানেন প্রেশার গেজ কি হয়, তাই নয় কি? প্রেশার গেজ হল একটি চাপ মাপক যন্ত্র যা ইউনিটের উচ্চ চাপকে নির্ধারণ করে। প্রেশার এবং টেম্পারেচার পরিমাপ করার জন্য এতে দুটি স্কেল থাকছে। অপারেটর টিউব কাটার ব্যবহার করছেন? হ্যাঁ। যতীন আমাকে বলবে কেন এই সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে? এটা খুব স্পষ্ট বাবা, এটি টিউব কাটার জন্য ঠিক ব্যবহৃত বলেছে হয়। যতীন। আরএসি ইন্ডাস্ট্রিতে দুই ধরনের তামার টিউব ব্যবহার করা হয়, শক্ত তামার টিউব এবং নরম তামার টিউব। শক্ত তামার টিউব কাটার জন্য হ্যাক-স ব্যবহার করা হয় এবং টিউব কাটার দিয়ে নরম তামার টিউব কাটা হয়। এটি একটি সরঞ্জাম কিটের অত্যন্ত অপরিহার্য সরঞ্জাম। টিউব কাটার দ্বারা 3/16 থেকে 7/8 ইঞ্চি পর্যন্ত জিনিস সহজেই কাটা যায়। টিউব যেটিকে কাটা হবে সেটিকে রোলার এবং কাটার হুইলের মধ্যে রাখতে হবে এবং তারপর মুখ্য স্ক্রুটিকে ঘড়ির কাঁটার দিকে আলতো করে ঘোরাতে হবে। এটি তামা টিউবের পরিধির ওপর কাটতে সাহায্য করে। টিউব কাটার দিয়ে 3 বার বা 4 বারেই সহজেই টিউবকে কেটে ফেলা যায়। টিউব কাটারের উপর অসমান বা অতিরিক্ত চাপ পড়লে সেটি টিউবটিকে অথবা কাটার ব্লেডটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু টিউবগুলো কেন কাটা হয়? খুব ভালো প্রশ্ন, আমি বলছি। টিউব অনেক কারণেই কাটা হয়। উদাহরণস্বরূপ, দুটি আলাদা টিউব কাটার পর যুক্ত করা হয়। টিউবগুলো কি টিউব কাটার ছাড়া কাটা যায় না? একটি বিশেষ কাটার ছাড়া টিউব কাটার চেষ্টা করলে শুধুমাত্র টিউবটি মুচড়ে যাবে অথবা শেষ কোণাটি ঠিক রাখা যাবে না। শেষ কোণাটি ঠিকভাবে কাটা না হলে সংযুক্তটি খারাপ হবে এবং লিকও হতে পারে, ফলে বার হবে যা সিস্টেমের মধ্যেও যেতে পারে। একটি টিউব কাটারে রিপ্লেসেবল কাটিং হুইল থাকে এবং ডিবারিং ব্লেড থাকে। অপারেটর কোন সরঞ্জাম ব্যবহার করছেন? এটিকে সোয়েজিং সরঞ্জাম বলা হয়। একটি সোয়েজিং সরঞ্জাম একটি স্থায়ী ব্রেজ সংযুক্ত করতে ব্যবহৃত হয়। টিউবের প্রান্তে সোয়েজিং করা হলে সেটি ধীরে ধীরে তাকে চওড়া করে এবং টিউবকে প্রসারিতও করে। আমরা সোয়েজিং সরঞ্জাম তখন ব্যবহার করব যখন দুটি অনুরূপ ব্যাসের টিউবকে সংযুক্ত করব। সোয়েজ হল একটি টিউবের ব্যাসকে বাড়ানো বা প্রসার করা। সোয়েজিং টুল পাঞ্চ টাইপেরও হতে পারে। সোয়েজিং ফিটিংসের জিনিসপত্রের খরচ বাঁচায় এবং তার সাথে লিক হওয়ার সুযোগও কমায়। সোয়েজিং একটি টিউবের ভেতরের ব্যাসকে স্বল্প দৈর্ঘ্যের জন্য বাড়িয়ে দেয়, যার ফলে ব্রেজিংয়ের আগে আপনি একটি টিউবকে অন্য একটি টিউবের ভেতরে প্রবেশ করাতে পারেন। বন্ধুরা, আপনারা বলতে পারেন
কোন কাজে সোয়েজিং টুল ব্যবহার করা হয়? একটি স্থায়ী ব্রেজড কানেকশন তৈরি করার জন্য একটি টিউবের একটি প্রান্তকে চওড়া করে বা প্রসারিত করে একই রকম অন্য একটি টিউবের সাথে জোড়ার জন্য। এবার আমি আরও একটা জিনিস দেখাবো যাকে ফ্লেয়ারিং টুল বলে। তোমরা অপারেটরকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। ফ্লেয়ারিং সরঞ্জামগুলি হল খুবই পারম্পরিক প্রযুক্তি। এগুলি পেশাদারী এবং শৌখিন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্লেয়ারিং সরঞ্জাম আরএসি ইন্ডাস্ট্রিতে খুবই অপরিহার্য সরঞ্জাম। এগুলি ছাড়া আপনি পাইপ ফিটিং করতেই পারবেন না। এই সরঞ্জামের কোনো বিকল্প নেই। সর্বদা নিশ্চিত হবেন যে ফ্লেয়ারিং সরঞ্জাম যেন ভালো অবস্থায় থাকে। একটি ফ্লেয়ারিং সরঞ্জাম ব্যবহারের প্রক্রিয়া হল নিম্নরূপ। কপার টিউবটিকে ফ্লেয়ারিং বারের মধ্যে লাগানো হয়েছে। ফ্লেয়ারিং বারে দুটি বার লাগানো থাকে যা একটি উইং নট এবং বোল্ট দ্বারা আটকানো থাকে। ফ্লেয়ারিং বারের মধ্যে বিভিন্ন আকারের টিউবকে ধরে রাখার জন্য ছিদ্র করা থাকে। বেশিরভাগ আরএসি ওয়ার্কশপে 3x16 থেকে 5x8 ইঞ্চি ফ্লেয়ারিং সরঞ্জাম সেট ব্যবহৃত হয়। একটি ফ্লেয়ারিং ইয়োক অংশে একটি কৌণিক শঙ্কু আকৃতির ডাই থাকে যা টিউবের মধ্যে ঢোকানো হয় এবং ফ্লেয়ার সৃষ্টি করে। এই ফ্লেয়ারের স্বাভাবিক কোণ হল 45 ডিগ্রি। ইয়োকের অত্যধিক চাপ কপার টিউবের ফ্লেয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু বাবা, এটা তো সোয়েজিং টুলের মতোই দেখতে লাগছে। না, সোয়েজিং টুল এবং ফ্লেয়ারিং টুল অন্য অন্য কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু দুটোই আরএসি ইন্ডাস্ট্রির জন্য অপরিহার্য। সোয়েজিং টুল টিউবকে প্রসারিত করে এবং ফ্লেয়ারিং টুল টিউবের উপর অগ্নিতরঙ্গ উৎপাদিত করে। বন্ধুরা, এখন আপনারা জানেন ফ্লেয়ারিং টুল কি? ফ্লেয়ারিং টুল হল টিউব বা পাইপকে পারম্পরিকভাবে লাগানোর কৌশল। ফ্লেয়ারিংয়ের আগে সঠিক মাপের ফ্লেয়ার নাট লাগানো নিশ্চিত করুন।